আবারও ভয়াবহ বন্যার ঝুঁকিতে বাংলাদেশ। প্লাবিত হতে পারে নওগাঁ, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলা। মাত্র ৪ মাস আগে নির্মিত ভারতের পশ্চিমবঙ্গের বালুরঘাটের আত্রাই নদীর বাঁধ আবারও ভেঙে পড়েছে। ২০ মে সকালে বাঁধের একটি গুরুত্বপূর্ণ অংশ পানির চাপে ধসে পড়ে। অথচ এই বাঁধ নির্মাণে খরচ হয়েছিল প্রায় ৩০ কোটি রুপি। ঘটনার পর চরম আতঙ্কে দিন কাটছে আত্রাই নদী পাড়ের মানুষের। আত্রাই নদী বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গের বালুরঘাটে প্রবেশ করে আবারও বাংলাদেশে ফিরে এসেছে। ভারতের অংশে নদীটি আত্রেই নামে পরিচিত। প্রতি বছরের বন্যা থেকে রক্ষা পেতে গত বছর নদীর পশ্চিমবঙ্গ অংশে বাঁধ নির্মাণের কাজ শুরু করে স্থানীয় প্রশাসন। কিন্তু গত ফেব্রুয়ারি মাসে নির্মাণাধীন বাঁধটি প্রথম ধসে পড়ে। প্রশাসনের তরফে চলছিল মেরামতের কাজ, কিন্তু বর্ষার আগেই ফের তা ভেঙে পড়ায় উদ্বেগ নতুন মাত্রা পেয়েছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। সাম্প্রতিক টানা বৃষ্টিতে আত্রাই নদীর জলস্তর অনেকটাই বেড়েছে। স্থানীয়রা বলছেন, বাঁধের যে অংশে মেরামতের কাজ হয়েছিল সেখান থেকেই ধস শুরু হয়েছে। তারা আশঙ্কা করছেন, যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তবে পুরো বাঁধটি ধসে পড়ে পার্শ্ববর্তী গ্রামগুলো প্লাবিত হতে পারে। আত্রাই নদী যেহেতু বাংলাদেশে আবার প্রবেশ করেছে, সেহেতু ভারতীয় অংশে বাঁধ ধসে হঠাৎ পানি প্রবাহ বৃদ্ধি পেলে বাংলাদেশের নদীতেও সৃষ্টি হবে বন্যা পরিস্থিতি। বিগত এক দশকে ভারত বারবার গজলডোবা, তিস্তা, মহানন্দা, কুশিয়ারা, ধরলা আর যমুনার উজানে বাঁধ খুলে দিয়েছে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই। আর ফলাফল, বাংলাদেশের রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, সিলেট, নেত্রকোনা, সুনামগঞ্জে প্রতি বছরই বন্যার সৃষ্টি হয়েছে। ফসল নষ্ট হয়েছে, মানুষের ঘরবাড়ি ভেসে গিয়ে জনজীবনের সৃষ্টি হয়েছে চরম দুর্ভোগ। বিশেষজ্ঞরা বলছেন, ভারত বাংলাদেশের মধ্যে যৌথ নদী কমিশন থাকলেও তার কার্যকারিতা প্রায় শূন্য। ভারতের সিদ্ধান্ত একতরফা আর বাংলাদেশের ভূমিকা প্রায়ই ভুক্তভোগীর। ভারতের বাঁধে ধস কিংবা পূর্ব সতর্কতা ছাড়াই বাঁধ খুলে পানি ছেড়ে দেওয়ার এই ধারাবাহিকতা এখন আর কাকতালীয় নয়। এটি এক প্রকার প্রতিষ্ঠিত অভ্যাসের রূপ নিয়েছে, যার মূল্য দিতে হচ্ছে প্রতি বছর বাংলাদেশের লাখো মানুষকে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।